করি আজকে আবার। আমি বর্ধমান পুলিশ ক্লাবের প্রথমে আপনাদের অনেক স্বাগত বর্ধমান পুলিশ ক্লাবের পক্ষ থেকে। সাউন্ড একটু জোরে সিদ্ধা পুরো বর্ধমানবাসীর তরফ থেকে এবং বর্ধমান পুলিশ ক্লাবের তরফ থেকে আপনাদের অনেক স্বাগত। আমরা মুভি ট্রেলার অলরেডি দেখেছি এবং আমাদের গ্রুপের মাধ্যমে এবং বাকি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে প্রচুরভাবে এটা প্রচার হচ্ছে। আমি প্রথমেই আপনার কাছে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে মুভিটা মেনলি কী? মুভিটা মেনলি হচ্ছে মান অভিমান সম্পর্ক ভালোবাসার গল্প, যেখানে মেন দুটো প্রোটাগনিস্ট হচ্ছে বাবা আর মেয়ে, কিন্তু তার সাথে আরও অন্য চরিত্র আছে যেগুলো এই সম্পর্কটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে সাহায্য করছে। একদম ম্যাডামের কাছে যাবো। আপনার এই মুভিটা পড়ে আপনার যে এক্সপিরিয়েন্সটা সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করুন। অসম্ভব ভালো একটা এক্সপিরিয়েন্স, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভীষণ অদ্ভুত। এই প্রথম একটা ছবিতে যেখানে সেটে কোনো চিল্লানি হয়নি, ডিরেক্টর একবারের জন্য ডিরেক্টর আওয়াজ শুনতে পাইনি, এমনকি অ্যাকশন অ্যান্ড কাটটাও খুব কষ্টতে শুনতে, বিকজ খুব শান্ত প্রকৃতির ডিরেক্টর আমার, এবং অসম্ভব ভালোভাবে যদি একটা প্রোডাকশন আমাদের কাছে খুব ম্যাটার করে এবং আমরা যা যা চেয়েছি এই ছবিটার জন্য যা যা দরকার ছিল, আমার যিনি প্রডিউসার অরুণব, সেও আমাদেরকে খুব ভালোভাবে খুব কুশনভাবে খুব প্যাম্পার করে এই ছবিটা করায়। এবং যেটা বলতে হবে, আমার যে চরিত্র মধুরা চক্রবর্তী এবং চিরঞ্জিত দা যে চরিত্রটা, যে আমার পাপা, সেইটা হলো আমার অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স। যেন অনেকটাই একটা বাবা মেয়ের সম্পর্কের মতোই আমাদের সম্পর্কটা হয়ে গেছে, কারণ কোথাও না কোথাও আমি আমার বাবাকে খুব মিস করি, বাবা আর নেই, এবং ওনার মেয়ে থাকে হলো আমেরিকায়, তো উনিও মেয়েকে চোখে হারায়, তো কোথাও না কোথাও আমরা দুজনে মিলে ওই মিসিং লিঙ্কটাকে খুঁজে পাই সিনেমার মাধ্যমে। এবং প্রচুর ঝগড়া ঝাঁটি, দুষ্টুমি, মান অভিমান, ভালোবাসা সব কিছু মিলিয়ে প্রতিটা সিন করতে করতে কোথাও না কোথাও আমি আর চিরঞ্জিত দা সত্যি পাপার মেয়ে হয়ে উঠেছিল। অরুণবাবুকে একটা প্রশ্ন করবো যে আপনার এই মুভিটা সম্পর্কে, মানে আপনার কি অভিজ্ঞতা, মানে আপনি পুরোটা মুভি তো শেষ আর কিছুদিন পরেই রিলিজ, তো আপনার এখন এক্সপেকটেশন বা আপনি কি চাইছেন জিনিসটা সেটা? এক্সপেকটেশন প্রত্যেক মানুষের সন্তান হলে যা যা এক্সপেকটেশন থাকে বাবা মায়ের, তো যারা সিনেমার সাথে যুক্ত থাকে তাদেরও এক্সপেকটেশন একই রকম, যে সন্তান বড় হয়ে তাকে মানুষের মতো মানুষ করতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তার অর্জন সে নিজেই করে নেবে। তো ফিল্মটাকে আমরা সঠিকভাবে বানিয়েছি, ভালোভাবে বানিয়েছি। রুক্মিণীর কথা আলাদা করে যদি বলতে হয়, যে এরকম ডেডিকেটেড, আমি হিরোইন কথাটা বলছি না, অভিনেতা অভিনেত্রী নিয়ে বিশেষে বলছি, যে খুব কম অভিনেতা অভিনেত্রী দেখেছি এরকম ডেডিকেটেড শুধুমাত্র কয়েকদিন যে শুটিং হয়েছে তার মধ্যে নয়, প্রমোশন থেকে একদম ইনভলভ হয়ে থাকা যাবে, সেটা রুক্মিণী মানে একটু রেয়ার প্রকৃতির, ঠিক আছে, কম মানুষের মধ্যে সেটা দেখা যায়। বা ভালোভাবে তো হ্যাঁ, ভালো প্রশংসাই করছি। আরেকটা জিনিস আমি ম্যাডামের কাছে জানতে চাইছি, এই যে বাবা এবং মেয়ের যে কেমিস্ট্রি নিয়ে, এটা নিয়ে তো অনেক সিনেমা আগেও হয়েছে, তো এই সিনেমাটার মধ্যে মানে দর্শকের নতুনত্ব কি পাবে? আমার আগে বলতে হবে যে অবশ্যই মা বাবা এবং সন্তানের, বেশিরভাগ ছেলে সন্তানের সম্পর্ক নিয়ে বেশিরভাগ ছবি হয়েছে। তোমায় যদি আমি নিজে জিজ্ঞেস করি যে তুমি বাবা মেয়ের সম্পর্ক নিয়ে তুমি আমাকে 4টে ছবির নাম বলো, তুমি নিজে আমাকে এক্স্যাক্টলি। তো সেই দিক থেকে এটা আবার যেটা খুব রেয়ারলি হয়, যে বাবা আর মেয়ের সম্পর্ক, যেটা অ্যাকচুয়ালি পৃথিবীর আমার মনে হয় ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিলেশনশিপ যদি হয়, সেটা বাবা আর মেয়ের মধ্যে, কারণ ওই একটা অ্যাটাচমেন্ট না মুখে বলে বোঝানো যায় না। মানে যখন ছেলেরও বিয়ে হয়ে যায় তখন তো মা বাবারও তো কান্নাকাটির পালা থাকে না, যখন মেয়ের বিয়ে হয়ে যায় মা না হয় চোখের জল ফেলে, কিন্তু বাবা কোথাও না কোথাও বেশিরভাগ সময় এক শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে যে না ঠিক আছে, তো কি হয়েছে, চলো, কোনো অসুবিধা। বাবা নিজের মনের ভাবগুলো প্রকাশ করতে সাধারণত পারে না, এবং মেয়ের ক্ষেত্রে তো আরো বেশি পারে না, কারণ ওনাকে দেখাতে হয় যে আমি এত শক্তিশালী, তোকে তো আরো বেশি হতে হবে। সেই বাবা মেয়ের সম্পর্কটা সেইভাবেই এক্সপ্লোর করা এখানেও, যেখানে কোথাও না কোথাও যা হয়, একটা বয়সের পর মা বাবার বয়স হয়ে গেলে আমরা অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে যাই, এবং সেই ভালোবাসাটাও তাদের কাছে কোথাও না কোথাও কন্ট্রোলের মতো লাগে। এবং ওই যে বাবারও তো নিজের একটা প্রাইড আছে, নিজের একটা জেদ আছে, যে না আমি কেন শাসিত হব, মানে শাসন তো আমি করেছি, এখন কিভাবে ছেলে মেয়ে বড় হয়ে এটা করতে পারে। এবং সেও চায় যে মেয়ে একটা সংসার করুক, সেও চায় যে মেয়ে তার জীবনে এগিয়ে যাক, কিন্তু মেয়ের একটাই চিন্তা, সিঙ্গেল প্যারেন্ট হলে যেটা হয়, এটা সাধারণত ঘরে ঘরে হয়, যে
কিভাবে আমি বাবাকে ছেড়ে চলে গেলে কি হয়, যেটা আমার বলো মানে দেখো সব ছেলে মেয়েরাই বাবা মাকে নিয়ে ভাবে, কিন্তু আমার মনে হয় যখন একটা সিঙ্গেল প্যারেন্ট হয় এবং একটা সিঙ্গেল চাইল্ড, আর স্পেশালি মেয়ে গার্ল চাইল্ড, তাদের কোথাও না কোথাও দায়িত্ববোধ তো অনেক বেশি বেড়ে যায়। তো সেইটা নিয়ে ছবিটা, এবং আমি বলবো যে এই গল্পটা কিন্তু অতি সাধারণ, কিন্তু এতটাই সাধারণ যে এটা ঘরে ঘরে ঘটছে, কিন্তু প্রতিটা নতুন দিন একটা নতুন গল্পের সৃষ্টি হয় সবার ঘরে, এবং সেই নতুন 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 প্রতিটা গল্প নিয়ে এই একটা ছবি বানানো হয়েছে। বাকি ইনফরমেশনটা জানতে হবে আমাদের একদম 28 নভেম্বর গিয়ে হলে দেখতে হবে আমাদের ছবি হাতি হাতি পা পা। পা পা। দইটা বলে দইটা। আমার দোকানের স্পেশাল দই, আচ্ছা ক্ষীর দই, আচ্ছা ক্ষীর দই, ক্ষীর দই স্পেশাল ক্ষীর দই। তাহলে তো যেতে যেতে গাড়িতেই খেতে হবে, আমাকে চামচটা দিয়ে দাও। তাহলে আমি অনেক খুশি হব। চামচ এখানেই দেওয়া। ও দেওয়া আছে তো, বাস ডান, আজকে আমার ডিনার সর্টেড। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম।